হাই স্টুডেন্টস, আজকে আপনাদের আমি সিসিসিওর টেন্থ যে সাবজেক্টটা আছে, সেকেন্ড ইয়ারের যে 10 নম্বর সাবজেক্টটা আছে, সেই 10 নম্বর সাবজেক্টটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট যেটা আছে সেটা সাজেশান আপনাদের আমি করে দিয়েছি। তো এই সাজেশানটা কিভাবে পড়তে হবে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে ছোট্ট করে ডেসক্রাইব করে দেবো। তো সেটুকু পড়লেই যথেষ্ট, এর বাইরে আর পড়তে হবে না। ঠিক আছে? ওকে। তো কোয়েশ্চেনটা কেমন আসবে? কোয়েশ্চেনটা এরকম আসবে যে 10 নম্বরের 4টে কোয়েশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে 2টো করতে হবে। আর 6 নম্বরের 10টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে 5টা করতে হবে। মানে 50% ডিসকাউন্ট আছে প্রবাবলি। মানে 10টা কোয়েশ্চেন দেওয়া থাকলে 5টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। আর এদিকে 4টে কোয়েশ্চেন দেওয়া থাকবে, 2টো কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। ওকে? তো এরমভাবে কোয়েশ্চেনটাকে সেট করা আছে আর এই অ্যান্সারগুলো সেট করা আছে। তো আমরা যেগুলো পড়বো এগুলো আমি তো হাইলাইট করে দিয়েছি এই রাউন্ড সার্কেল দিয়ে, ব্ল্যাক রাউন্ড সার্কেল দিয়ে আমি হাইলাইট করে দিয়েছি। তো এটাকেই আমাদের অ্যাকচুয়ালি পড়তে হবে। এই সাবজেক্টটা পুরোটাই থিওরি, আর এর মধ্যে একটু বুঝে পড়লে এর প্রাসঙ্গিক যদি কোনো কোয়েশ্চেন বাইরে থেকে দেয়, সেগুলো যদি আমরা বুঝে লিখতে পারি, ডেসক্রিপটিভভাবে লিখে দিতে পারি আমাদের নলেজ থেকে, তাহলে নাম্বার পাওয়া যাবে। কমার্সের সাবজেক্টটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন, যেটা বাস্তবে ঘটছে সেটাই কমার্সের সাবজেক্ট আজকের ডেটে। ঠিক আছে? মাথায় রেখে তো আমরা যেটা বাস্তবে যেটা করছি সেটাই যদি আমরা আমাদের বুকসে লিখি, সেটাই এনাফ, সেটাই মানে গ্র্যান্ড করা হবে। অবশ্যই বইয়ে যে সাবজেক্টগুলো লেখা আছে সেগুলো বাস্তব থেকে একটা দুটো করে তুলে ধরা আমরা অ্যাডিশনাল করতে পারি, কিন্তু বইয়ের যে কোয়েশ্চেনের অ্যান্সারের যে থিমটা আছে অবশ্যই যেটা অমিট করে দিলে হবে না, সেটা বার করে দিলে হবে না, মাথায় রেখে। ওকে? তাহলে একটা প্রথম কোয়েশ্চেনটা আছে, উদ্যোগের ধারণা বলতে কী বোঝো, মানে অন্টারপ্রেনারশিপ বলতে কী বোঝো, হ্যাঁ, এর প্রকৃতি, মানে এগুলোর কী ফিচার আছে এবং কি গুরুত্ব আছে সেগুলোতে আলোচনা করো। তেমন কিছু নয়। তো অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট যখন আমরা পড়ছি, তাহলে অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট কী বা অন্টারপ্রেনারশিপ কী এবং এর কী ফিচার কী, অন্টারপ্রেনার কারা, ঠিক আছে, কোন কোন উপাদান অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টকে ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে, এগুলো বেসিক জিনিস এই এই সাবজেক্টের। তো এই সাবজেক্টের এই বেসিক জিনিসগুলো আমাদের এখানে জানতে হবে, মিনিমাম জানতে হবে। ঠিক আছে? তো উদ্যোক্তা বিকাশের কি জিনিসগুলো প্রভাবিত, মানে একজন উদ্যোক্তা তৈরি করতে, মার্কেটে একটা ভালো ছেলে তৈরি করতে কি কি ফ্যাক্টর তৈরি করে, একটা বড় বিজনেসম্যান যখন মার্কেটে আসে, সেই বড় একজন বিজনেসম্যান সে কিভাবে হলো, কোন কোন ফ্যাক্টরগুলো তাকে ইনফ্লুয়েন্স করলো, প্রভাবিত করলো, সেগুলো এই সাবজেক্টের মধ্যে ডেসক্রাইব করা থাকে। ঠিক আছে? এই কোয়েশ্চেনটার মধ্যে উদ্যোক্তার বিকাশের প্রভাবিত, মানে উদ্যোক্তা ডেভেলপমেন্ট কিভাবে হলো, প্রভাবিত কিভাবে, কোন কোন কারণগুলি থেকে হলো। ঠিক আছে? স্টার্ট আপ, এই যে আমরা জোম্যাটো, সুইগি নামগুলো আজকে ডেটে পড়ছি, ওলা ইলেকট্রিক, এগুলো সব নতুন নতুন স্টার্ট আপ। ঠিক আছে? ভারতের মার্কেটে, ইন্ডিয়ান মার্কেটে। তো এই স্টার্ট আপগুলো কীভাবে কী কী সমস্যার সম্মুখীন করছে, কীভাবে গ্রো করছে, এগুলো ডেসক্রিপটিভভাবে পড়া। কিন্তু এই স্টার্ট আপের উপরে আগের বছর কোয়েশ্চেন এসে গেছে, তাই এবছর আমি দিইনি। ওকে? তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে উদ্যোক্তা ডেভেলপমেন্ট, উদ্যোক্তার বিকাশের কী কী জিনিস প্রভাবিত করে। 5-6টা পয়েন্ট, 10টা পয়েন্ট অবশ্যই পড়ে যেতে হবে প্রথম অর্ডারের। এখান থেকে কোয়েশ্চেন আসবে, 10 নম্বরের কোয়েশ্চেন আসবে, 6 নম্বর কোয়েশ্চেনও আসবে। 10 নম্বর কোয়েশ্চেন যদি নাও আসে, 6 নম্বর কোয়েশ্চেন অবশ্যই আসবে। একটি সফল উদ্যোক্তার গুণাবলী কি, একজন যে অন্টারপ্রেনার আছে, সাকসেসফুল অন্টারপ্রেনার যে আছে, তার কি কি গুণ, তার কি কি কোয়ালিটি আছে, সেটা এখানে আলোচনা করো। সাধারণ কোনো একটা ভালো বিজনেসম্যানের একটা কোয়ালিটি এখানে আলোচনা করে দিলেই যথেষ্ট। উদ্যোক্তা উন্নয়নের প্রশিক্ষণের ভূমিকা, মানে উদ্যোক্তা যাতে ডেভেলপ করে তার কী কী ট্রেনিং প্রোগ্রাম গভর্নমেন্ট থেকে নিয়েছে, কী নেওয়া যেতে পারে, সেগুলো এটার মধ্যে ডেসক্রাইব করা আছে। তো একটা পয়েন্ট বা দুটো পয়েন্ট যখনই নতুন উদ্যোক্তা সম্বন্ধে আমরা পড়ে নেব, বাকি কোয়েশ্চেনগুলোর অ্যান্সার ইজিলি করা যাবে, নো ডাউট। ওকে? কী কী কারণে ব্যবসার অবস্থান চয়ন করতে কী কী কারণগুলি
ব্যবসায়ের অবস্থান চয়ন করতে নির্ভর করে। বেশি এটা ছোট করে পড়ে নিতে হবে। পয়েন্ট 1 2 3 4 করে এটা পড়ে নিতে হবে, তেমন কিচ্ছু নেই এর মধ্যে। 4টি প্রধান সুবিধার বিন্যাস বর্ণনা করুন। প্রক্রিয়া পণ্য করুন প্রক্রিয়া পণ্য, সেলুলার ও স্থির অবস্থান অথবা উদ্বেগের আভ্যন্তরীণ সংজ্ঞার ধারণাগুলি লেখো। কিচ্ছু নেই, ছোট্ট করে পড়তে হবে, এটা বেশি বড় কিছু করে পড়তে হবে না, এই কোশ্চেনটা অতটা ইম্পর্টেন্ট না। ওকে, পরিকল্পনা নিয়ন্ত্রণ ডেসক্রিপটিভভাবে পড়ে নেবো, ধারণটা নিয়ে নেবো, এক্সামে এলে লিখবো, খুব একটা ইম্পর্টেন্ট না। যদিও এই কোশ্চেনটা আসার চান্সেসও খুব একটা ছেড়ে দেওয়া যায় না। সম্পদ সংগ্রহ ও গতিশীলতার ধরন, পারিবারিক ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যেগুলো পারিবারিক ব্যবসা, যেমন অনিল আম্বানি, মুকেশ আম্বানি যে পারিবারিক ব্যবসা, সঙ্গে পিরামল গ্রুপ, ঠিক আছে, এরা যে পারিবারিক কাঠামো করে উঠছে, এই সমস্ত ব্যবসাগুলো, ঠিক আছে। তো কি এর কি বৈশিষ্ট্য, কি ধরনের বৈশিষ্ট্য, অ্যাকচুয়ালি এর কোশ্চেন পারিবারিক, এই যে কোশ্চেনটা আছে এটা আগের বছরে এসেছে, অন্যভাবে এসেছে, তো বৈশিষ্ট্য সম্বন্ধে তেমন আসেনি। তো এগুলোকে আমরা ছোট ছোট করে পড়ে নেব। ওকে, আচ্ছা, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এমএসএমই, ইম্পর্টেন্স অফ এমএসএমইস ইন টু ইন্ডিয়ান ইকোনমি। এমএসএমই মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যে গ্রুপ অফ কোম্পানিজ আছে, গ্রুপ কোম্পানিগুলো কি গ্রুপ, একটা হচ্ছে মাইক্রো সেগমেন্ট কোম্পানির মধ্যে, একটা হচ্ছে স্মল বিজনেস সেগমেন্ট, একটা হচ্ছে মিডিয়াম বিজনেস সেগমেন্ট। এই যে সেগমেন্টগুলো আছে ইন্ডিয়ান ইকোনমিতে কি 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 ইম্পর্টেন্স রাখে, কি ইম্পর্টেন্স রাখবে, অনেক ছোট ছোট জব ক্রিয়েট করবে এই সমস্ত কোম্পানিগুলো দেশের রেভিনিউ জেনারেট করবে, দেশের ভেতরে রেভিনিউ জেনারেট করবে এক্সপোর্টের মাধ্যমে। এইগুলোই এর বেশি ছোট ছোট কিছু ইম্পর্টেন্স আছে, যেগুলো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা 100% বলতে পারি আমি এটা এক্সামে আসতে পারে। ওকে, আচ্ছা, অ্যাঞ্জেল ইনভেস্টর, অ্যাঞ্জেল দেবদূত বিনিয়োগকারী, অ্যাঞ্জেল ইনভেস্টর বলে এগুলোকে ইংলিশে, ঠিক আছে। অ্যাঞ্জেল ইনভেস্টর কি এবং এর কি মানে কি কাজ, কিভাবে এরা কাজ করে, অ্যাঞ্জেল ইনভেস্টররা কিভাবে কাজ করে, আর নিজেদের টাকাটা ইনভেস্ট করার পর কিভাবে আবার অ্যাঞ্জেল ইনভেস্টররা সেই ফান্ডটাকে আবার ওখান থেকে তুলে নেয়, এটা এখানে ছোট করে ডিসক্রাইব করা আছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা কিন্তু, অ্যাঞ্জেল ইনভেস্টর যে পয়েন্ট আছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আজকের ডেটে ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য খুব ডেভেলপমেন্ট, এই সাবজেক্টের মধ্যে খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি খুব প্রয়োজন আমাদের কাছে, ঠিক আছে। এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামে অ্যাঞ্জেল ইনভেস্টররা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা হয়তো বুকসের দিক থেকে কতটা ইম্পর্টেন্ট জানি না, কিন্তু প্র্যাকটিক্যালের দিক থেকে খুব ইম্পর্টেন্ট। তো আমরা কি কি জিনিস ভালোভাবে পড়বো বললাম, এই প্রথম 4-5টা পয়েন্ট খুব ভালোভাবে পড়বো। 1 2 এমএসএমইর ইন্ডিয়ান ইকোনমিতে ইনভলভমেন্ট, আর হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টর, এই 6-7টা পয়েন্ট খুব ভালোভাবে পড়বো, বাকিগুলো ধারণা নিয়ে নেবো, যদি কোয়েশ্চেন এসে যায় আমরা লিখে দেবো, ঠিক আছে, মাথায় রেখে। তো এর মধ্যে আর তেমন কিচ্ছু নেই, এই সাবজেক্টে প্রচুর নাম্বার ওঠে, ঠিক আছে, অনেক অনেক নাম্বার ওঠে। সো আমরা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে এক্সাম দিতে যাব, যাতে বেশি নাম্বার আনতে পারি, অনেক নাম্বার আছে এই সাবজেক্টে। ওকে, থ্যাংক ইউ।